ইসলাম এবং ইহুদি ধর্মে যেমন বিস্তর পার্থক্য রয়েছে, তেমনি বেশ কিছু ক্ষেত্রে এই দুটি ধর্মের রীতিনীতিতে প্রায় একই রকম কিছু সাদৃশ্যও লক্ষ্য করা যায়। দুটো ধর্মের এমনি কিছু সাদৃশ্য তুলে ধরেছি আমাদের আজকের এই ভিডিওতে। আহ্বান করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডিসক্রিপশনে দিয়ে আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিন। মুসলমান এবং ইহুদিরা একেশ্বরবাদে বিশ্বাসী। দুই ধর্মের অনুসারী মনে করেন সৃষ্টিকর্তা এক এবং তার কোনো শরিক নেই। মুসলমান এবং ইহুদিদের মতে তাদের জাতির পিতা মোহাম্মদ ইব্রাহিম আলাইসাল্লাম বা আব্রাহাম, সমগ্র মানব জাতির পিতা হযরত আদম আলাইসাল্লাম বা অ্যাডাম। মুসলমানরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। অন্যদিকে ইহুদিরাও প্রতিদিন 3 বার প্রার্থনা করে থাকে। এই দুই ধর্মেই প্রার্থনার জন্য কিবলার একটি নির্দিষ্ট দিক রয়েছে। মুসলমানদের কিবলা হচ্ছে মক্কার কাবা এবং ইহুদিদের কিবলা হচ্ছে জেরুজালেমের প্রার্থনার স্থান। মুসলমানদের জীবনে একবার হজ করতে যেতে হয় মক্কায়, ইহুদিদের বছরে 3 বার তীর্থযাত্রা করতে হয় জেরুজালেমে। মুসলমান এবং ইহুদি পুরুষদের খতনা করতে হয়। দাড়ি রাখতে বলা হয়েছে দুই ধর্মেই। দাড়ি কাটা দুই ধর্মের দৃষ্টিতেই গুনাহ বা পাপ। সম্পদ দান করা এই দুই ধর্মেই অবশ্য পালনীয় বিষয়। মুসলমানরা তাদের নিজেদের সম্পদের একটি অংশ জাকাত হিসেবে দেয়। ইহুদিরা তাদের সম্পদের একটি অংশ প্রতি বছর চ্যারিটি হিসেবে দেয়। মুসলমানরা কোনো ব্যক্তিকে দেখলে তারা সালাম দেয়, আর ইহুদিরা কোনো ব্যক্তিকে দেখলে সালাম বা শালোম বলে। দুই শব্দের অর্থই শান্তি। দুই ধর্মেই বিশেষ আইন রয়েছে। মুসলমানদের জন্য আছে শরিয়া আইন আর ইহুদিদের জন্য হালাখা আইন। এই দুই আইনেরই শাস্তির বিধান অনেক কঠোর। বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক বা জেনা করা এই আইন অনুসারে মারাত্মক অপরাধ। জেনা করলে মুসলমানদের শরিয়া আইন মোতাবেক 100 বার বেত্রাঘাত করা হয় এবং ইহুদিদের হালাখা আইন মোতাবেক পাথর ছুঁড়ে মারা হয়। ইসলাম ধর্মমতে শুক্রবার সপ্তাহের পবিত্র দিন। বিশেষ ইবাদতের দিন হচ্ছে জুম্মা। ইহুদি ধর্মমতে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সপ্তাহের পবিত্র সময় এবং বিশেষ প্রার্থনার সময়। দুই ধর্মেই নির্দিষ্ট খাবারের অনুমতি আছে। মুসলমানদের জন্য হালাল খাবার, ইহুদিদের জন্য কোষার খাবার। দুই ধর্মমতেই পশুর রক্ত এবং শূকরের মাংস কঠোরভাবে নিষিদ্ধ। একজন মুসলমান ইহুদিদের কোষার খাবার খেতে পারবে, একজন ইহুদি মুসলমানদের হালাল খাবার খেতে পারবে। তবে মুসলমানদের জন্য কোষারের মধ্যে অ্যালকোহল খাওয়ার অনুমতি নেই, কারণ যে কোনো ধরনের অ্যালকোহল মুসলমানদের জন্য হারাম। পশু জবাইয়ের নিয়ম দুই ধর্মেই প্রায় এক ধরনের। মুসলমানেরা প্রতিটি পশু জবাইয়ের আগে আল্লাহর নাম স্মরণ করে। ইহুদিরা শুধু একবার প্রভুর নাম স্মরণ করে একসাথে সব পশু জবাই করে। মেয়েদের ক্ষেত্রে দুই ধর্মেই মাথায় কাপড় দেওয়ার বিধান আছে। তবে ইসলাম ধর্মে মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই মাথায় কাপড় দেওয়ার বিধান আছে, আর ইহুদি ধর্মে মেয়ে বিয়ে করলে মাথায় কাপড় বাঁধার বিধান রয়েছে। নারী এবং পুরুষের জন্য শালীন কাপড় পরার বিধান দুই ধর্মেই রয়েছে। পুরুষদের ক্ষেত্রে টুপি পরার বিধান দুই ধর্মেই আছে। ইবাদত বা প্রার্থনার অংশ হিসেবে সারাদিন পানাহার থেকে বিরত থাকার বিধান দুই ধর্মেই রয়েছে। মুসলমানদের রমজান মাসে প্রতিদিন রোজা রাখা ফরজ, আর ইহুদিদের ক্ষেত্রে বছরে 5টি বিশেষ দিনে পানাহার থেকে বিরত থাকা অবশ্য পালনীয়। সন্তান জন্ম নিলে মুসলমানদের অনেকে বাচ্চার কানের কাছে আজান দেয়, ইহুদিরা অনেকে বাচ্চার কানের কাছে সীমা দেয়। ইসলাম এবং ইহুদি দুই ধর্মেই সুদ নিষিদ্ধ। ধর্মীয় দিনপঞ্জিকায় মাস নতুন চাঁদ দেখে দুই ধর্মেই ঠিক করা হয়। সন্তানের নাম আনুষ্ঠানিকভাবে রাখার সময় ছাগল বা ভেড়া জবাই দেয়া দুই ধর্মেরই বিধান। দুই ধর্মমতেই জেরুজালেম হচ্ছে পবিত্র নগরী। মুসলিমদের জন্য মক্কা হচ্ছে সবচেয়ে পবিত্র নগরী, তারপর মদিনা এবং তারপর জেরুজালেম। ইহুদিদের জন্য জেরুজালেম সবচেয়ে পবিত্র নগরী। আগে মুসলিমদের কিবলা জেরুজালেমে ছিল, পরে আল্লাহর নির্দেশে মক্কা নগরীর কাবা হয় মুসলিমদের কিবলা। পবিত্র কোরআন অনুসারে অমুসলিমদের মধ্যে একমাত্র ইহুদি নাসারা জাতির নারীর সাথে মুসলিম পুরুষের বিয়ের অনুমতি আছে। আলেম ওলামার মতে এই বিয়ে জায়েজ হবে, তবে তা মাকরুহ বা অপছন্দনীয় কাজ হিসেবে গণ্য হবে। এই ধরনের বিয়ে করলে শর্ত হল সন্তান মুসলিম হতে হবে। ইহুদি পুরুষরা প্রার্থনা করার সময় মুসলিমদের মতো মাথায় টুপি পরে, আর ইহুদি এবং মুসলিমদের টুপির মধ্যে বেশ সাদৃশ্যও রয়েছে। ইহুদি বিবাহিত মহিলাদের মাথায় কাপড় দিয়ে এবং লম্বা কাপড় পরা বাধ্যতামূলক। মুসলমান যে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষেত্রে মাথায় কাপড় দেওয়া বাধ্যতামূলক ও শরীর ঢেকে রাখতে লম্বা কাপড় পরার বিধান আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও।
ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের বন্ধুকেও দেখার সুযোগ করে দিন। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।